হ্যাঁ, তো যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো আমাদের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে কিছু নিয়মকানুন দেখানো হয়েছে এবং কিভাবে পরিবর্তন করতে হবে সেটা কিন্তু দেখানো হয়েছে। তো কিছু উদাহরণ দিয়েছি, আমি আপনাদের আরও কিছু উদাহরণ দিচ্ছি। এখানে আচ্ছা, ওখানে আমাদের ছিল আরেকটা, আমি উদাহরণ আরও দুটো একটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো আই ফরগেট হিজ নেম। এখানে বলছে আই ফরগেট হিজ নেম, এরকম যদি হয় আই ফরগেট হিজ নেম, হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই ফরগেট হিজ নেম মানে আমি তার নামটা ভুলে যাই, প্রেজেন্ট সবসময় ভুলে যাই, এরকম একটা কথা বলছে। তাহলে এখানে আমাদের কোন শব্দটা ইউজ করতে হবে? আমাদের এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ, বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ফরগেট মানে ভুলে যায়, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট সিম্পল, এটা আপনার জানা কিন্তু খুবই জরুরি। কোন টেন্সে ব্যবহার করা হচ্ছে, কোন টেন্সে প্রশ্নটা দেওয়া আছে, এটা কিন্তু খুবই জরুরি। তো আমাদের প্রশ্ন হলো আই ফরগেট হিজ নেম, ফরগেট কিন্তু ফরগট না, ফরগেট আছে, আই ফরগেট হিজ নেম, তার মানে এখানে বলছে আমি তার নামটা ভুলে যাই। এখানে সংক্ষেপে আমি যদি উত্তর করার আগে যদি আমি বলে রাখি যে আমি তার নামটা মনে রাখতে পারি না, হ্যাঁ, তার মানে আমাদের কি করতে হবে? প্রথমে সাবজেক্ট ছিল, সাবজেক্টই বসাই, তাহলে আই ফরগেটের বিপরীত শব্দ হলো রিমেম্বার, হ্যাঁ। তাহলে এখানে আমার আরেকটা ব্যবহার করতে, আই নট রিমেম্বার হবে নাকি আই ক্যান নট রিমেম্বার হবে, এইটার মধ্যে কিন্তু একটা ঝামেলা লেগে যেতে পারে। এখানে সবচেয়ে লজিক্যাল যে উত্তরটা হলো আই ক্যান নট রিমেম্বার, হ্যাঁ, আই ক্যান নট রিমেম্বার, হ্যাঁ, আই ক্যান নট রিমেম্বার, তার মানে আই ক্যান নট রিমেম্বার, তাহলে রিমেম্বার হতে হবে রিমেম্বার, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, এইভাবে আমাকে করতে হবে, হ্যাঁ। তাহলে এখানে বলতে ফরগেটের বিপরীত শব্দ আপনাকে জানতে হবে। ফরগেটের বিপরীত শব্দ হলো রিমেম্বার, এই কথাটা জানতে হবে আগে থেকেই। মানে আপনি যখন করবেন, বিফোর ডুইং দিস চ্যাপ্টার ইউ হ্যাভ টু নো সাম অপোজিট ওয়ার্ড অফ দ্য রুট ওয়ার্ডস। মানে রুট ওয়ার্ডের আগে যে রুট ওয়ার্ডগুলো আছে সেইগুলো হলো আপনাকে ওই রুট ওয়ার্ডের বিপরীত শব্দ এখানে প্রতিটা বইতে কিন্তু যথেষ্ট দেওয়া আছে, যেগুলো দরকার সেগুলো আপনার দেওয়া আছে। এই জন্য এইগুলো মানে টেনশন করার কিছু নেই। আর যারা আরও ভালো করতে চায় তারা অন্যান্য বিভিন্ন বই আছে, বিভিন্ন বইতে কিন্তু এই ধরনের ধারণাগুলো পাওয়া যায়। এখানে আরেকটা শব্দ পেলাম যে ফরগেটের বিপরীত শব্দ হলো রিমেম্বার। এই শব্দটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি আরেকটা করছি যে এভরি ম্যান হেটস এ লায়ার, এরকম যদি বলা হয় এভরি ম্যান হেটস এ লায়ার, এরকম আমাদের প্রশ্নটা এভরি ম্যান হেটস এ লায়ার, আমাদের প্রশ্নটা হলো এভরি ম্যান হেটস এ লায়ার, তাই না? তাহলে আমাদের এখানে নেগেটিভ করতে হবে। তাহলে এভরি ম্যানকে আমরা হেট শব্দের মানে হলো ঘৃণা করা, লায়ার মানে তো জানেনই আপনারা, লায়ার মানে হলো মিথ্যাবাদী। এভরি ম্যানকে হলো আমরা যদি পরিবর্তন করি, এভরি ম্যান মানে নো ম্যান করে যদি করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে নো ম্যান, হেটের বিপরীত শব্দ, হেইট মানে কি? হেইট মানে হলো ঘৃণা করা, তাই না? তাহলে আমরা নো ম্যান দিলাম, এভরি ম্যানের পরিবর্তে নো ম্যান দিলাম। প্রত্যেকটা মানুষ একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে, এর অর্থ হলো এইভাবে, এর কথাটার অর্থ হলো আমি যদি ইফ ইউ ইউজ ইউর কমন সেন্স, বা আপনি যদি কমন সেন্স ব্যবহার করেন তাহলে হবে যে কোনো মানুষই মিথ্যাবাদীকে পছন্দ করে না, হ্যাঁ, তাহলে পছন্দ করে না বা ভালোবাসে না, এরকম উত্তরটা হবে, তাই না? তাহলে এভরি ম্যানের পরিবর্তে নো ম্যান দিলাম, হ্যাঁ। তাহলে হেটের বিপরীত শব্দটা ব্যবহার করতে হবে। হেটের বিপরীত শব্দ আমার লাভ হতে পারে অথবা লাইক হতে পারে। তাহলে নো ম্যান তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লাইকস হবে, হ্যাঁ। নো ম্যান লাইকস এ লায়ার, লাইকস এ লায়ার অথবা লাইকসের পরিবর্তে লাভস হতে ব্যবহার করা যেতে পারে। তার মানে আমাদের প্রশ্নটা ছিল এভরি ম্যান হেটস এ লায়ার, এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আপনাকে করতে হবে নো ম্যান লাইকস এ লায়ার অথবা নো ম্যান লাভস এ লায়ার, হ্যাঁ। তাহলে এখানে কি হলো, আপনার এভরি ম্যানের পরিবর্তে আমি ব্যবহার করেছি হলো নো ম্যান, আর হেটসের বিপরীত শব্দ হলো লাইকস অথবা লাভস, আর এ লায়ার তো কোনো পরিবর্তন হবে না, বলছে এ লায়ার অর্থ হলো মিথ্যাবাদী, একজন মিথ্যাবাদী, হ্যাঁ। তাহলে এইভাবে পরিবর্তন করা হতে পারে। এখানে কিন্তু আমরা দুটো পরিবর্তন করেছি, এভরি ম্যানের পরিবর্তে আমরা ব্যবহার করেছি নো ম্যান, আবার হেটসের পরিবর্তে ব্যবহার করেছি লাইকস অথবা লাভস। আর নো ম্যান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে।
মানে কোনো মানুষ নাই, এমন কোনো মানুষ নেই। আমি দেয়ার ইজ নো মানে এরকম কিন্তু ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এত মানে এখন রাইট নাও এখন এতটা ইয়েতে যাচ্ছি না। আমরা নেক্সট টাইমে যখন আমরা শিখে যাব পুরোটা, তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এগুলো আরও কী কী করা যায়, অপশনগুলো কী কী আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন পজিটিভ থেকে নেগেটিভ কীভাবে করা যায় সেটা কিন্তু দুটো একটা উদাহরণ দিয়েছি। এখন আমাদের নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে করা যাবে সেটা কিন্তু আমরা একটু চেষ্টা করি। এখানে বলেছে উদাহরণটা, আমি সবচেয়ে সোজা উদাহরণ আপনাদের দেখাচ্ছি। সেটা হলো, যদি বলা হয় যে হি ওয়াজ নেভার লেট, হি ওয়াজ নেভার লেট, এরকম একটা সেন্টেন্স, হি ওয়াজ নেভার লেট। হ্যাঁ, এটা আমাদের পজিটিভ করতে হবে, মানে অ্যাফার্মেটিভ করতে হবে। তো এখানে আমরা সাবজেক্ট হলো হি, আর এখানে পাস্ট টেন্স আছে, ওয়াজ মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট। এখানে বলা হচ্ছে প্রথমে সাবজেক্ট ব্যবহার করি, হি ব্যবহার করি, ওয়াজটা আমরা রেখে দিব, কারণ পাস্ট টেন্সের পরিবর্তন করা আমাদের দরকার নেই, নিয়মও নেই। হ্যাঁ, তাহলে হি ওয়াজ, নেভার এর বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। বলছে সে কখনোই লেটে করে অফিসে আসতো না বা লেট ছিল না। হ্যাঁ, তাহলে হি ওয়াজ, নেভার এর বিপরীত শব্দ হলো এভার, এভার অথবা অলওয়েজ, এভার অথবা অলওয়েজ। কেউ যদি অল টাইম দেয় তাহলে হবে, কাজ চালানো যাবে। তাহলে হি ওয়াজ নেভার লেট, তার মানে হি ওয়াজ, এখানে নেভারের বিপরীত শব্দ হলো এভার, আবার অলওয়েজও হতে পারে। আর লেটের বিপরীত শব্দ হলো দুটো, অনেক কয়েকটা শব্দ ব্যবহার করা যায়। আমি মনে করি টাইমলি। হ্যাঁ, টাইমলি, TIMELY, লেটের বিপরীত শব্দ টাইমলি, লেটের বিপরীত শব্দ টাইমলি। আবার পাংচুয়াল, এই শব্দটা একটু কঠিন, PUNCTUAL, তাহলে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল অথবা টাইমলি, হি ওয়াজ অলওয়েজ অথবা এভার, টাইমলি অথবা পাংচুয়াল। এটা হলো উত্তর। প্রশ্নটা কী ছিল? হি ওয়াজ নেভার লেট। হ্যাঁ, এখন আমাদের করতে হবে নেগেটিভ করতে হবে, তাই না? হি ওয়াজ, তাহলে নেভারের বিপরীত শব্দ হলো এভার অথবা অলওয়েজ, ঠিক আছে? আর লেটের বিপরীত শব্দ টাইমলি অথবা পাংচুয়াল, লেটের বিপরীত শব্দ টাইমলি অথবা পাংচুয়াল, ঠিক আছে? তাহলে এই যে একটা উদাহরণ, নেগেটিভ কীভাবে করতে, অ্যাফার্মেটিভ কীভাবে করতে হয়। আচ্ছা, আরও কিছু, আর দু একটা উদাহরণ আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হলো, যদি বলা হয় যে দি ম্যান ওয়াজ নট সলভেন্ট, দ্য ম্যান, এখানে বলছে ওয়াজ নট সলভেন্ট। সলভেন্ট বিপরীত শব্দ হলো যে যার সামর্থ্য আছে, হ্যাঁ, টাকা পয়সা কোনো সমস্যা নেই। সলভেন্ট মানে হলো যার টাকা পয়সা কোনো সমস্যা নেই, সে তার যথেষ্ট আছে। তো দি ম্যান ওয়াজ সলভেন্ট মানে আত্মনির্ভরশীলের মতো। তো দি ম্যান ওয়াজ সলভেন্ট, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। ওয়াজ, দি ম্যান ওয়াজ নট সলভেন্ট, আমার অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে, তাই না? তাহলে আমাদের কি কি করতে হবে বলেন তো? দি ম্যান ওয়াজ নট সলভেন্ট, এখানে নট বসাচ্ছে, তাই না? তাহলে আমাদের যদি ইয়ে করতে হয়, এখানে প্রশ্নটা কিন্তু বলছে দি ম্যান ওয়াজ নট সলভেন্ট। হ্যাঁ, দি ম্যান ওয়াজ নট সলভেন্টই আছে। তাহলে আমাদের এই যে এখানে ইয়ে করতে হবে, এই যে আমাদের করতে হবে হলো অ্যাফার্মেটিভ। তো আমরা যদি করি যে দি ম্যান ওয়াজ সলভেন্ট, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে বলতো, মানে অর্থটা উল্টো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তার মানে কি আমাদের করতে হবে যে এই যে প্রথমে সাবজেক্ট ব্যবহার করি, তারপরে করি হলো আমাদের কিন্তু করতে হবে অ্যাফার্মেটিভ। দি ম্যান ওয়াজ, প্রশ্নটা কিন্তু একটু ইয়ে হয়েছে, তার মানে দি ম্যান ওয়াজ, এখানে কিন্তু সলভেন্টটা করলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়। হ্যাঁ, ওয়াজ নট আছে, তো নটের পরিবর্তে এই যে এখানে আমরা সলভেন্ট করলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যে সমস্যাটা সেটা হলো আমাদের অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? আবার এখানে অ্যাফার্মেটিভ করতে হবে, বুঝতে পেরেছেন?
তাহলে সলভেন্টের বিপরীত শব্দ কি হতে পারে বলুন তো? সলভেন্টের বিপরীত শব্দ ইনসলভেন্ট। হ্যাঁ, তার মানে দি ম্যান ওয়াজ ইনসলভেন্ট, এরকম করতে হবে। ইনসলভেন্ট করলে কিন্তু আমরা পজিটিভ হয়ে যাচ্ছে। ইনসলভেন্ট করলে মানে আমাদের ইয়ে হয়ে যাচ্ছে। ইনসলভেন্ট কথাটাই কিন্তু আবার নেগেটিভ, বুঝতে পারছেন? এই জন্য এটা প্রশ্নটার মধ্যে একটু ঝামেলা আছে। আচ্ছা, আমি অন্য একটা প্রশ্ন দেখি, তাহলে আরও সোজা হবে। এটা নিয়ে আমি পরে আলোচনা করবো। তাহলে এই পরে দেখেন, পরেরটা হলো নেভার টেল লাই। এরকম যদি বলা হয় নেভার টেল এ লাই, টেল এ লাই। হ্যাঁ, এখানে বলছেন আমাদের পজিটিভ করতে, অ্যাফার্মেটিভ করতে হবে। তা আমাদের প্রশ্নটা হলো নেভার টেল এ লাই। হ্যাঁ, তার মানে আমাদের অ্যাফার্মেটিভ যদি করতে হয়, তো অ্যাফার্মেটিভ করলে আমাদের হাবোধক করতে হবে। নেভারের বিপরীত শব্দ আছে হলো অলওয়েজ। অলওয়েজ আমরা জানি যে টেলের সঙ্গে আমরা লাইয়ের সঙ্গে টেল ব্যবহার করি, ট্রু স্পিকের সঙ্গে ট্রুথ ব্যবহার করি। হ্যাঁ, এটা কলোকেশনের একটা নিয়ম। তো এখানে আমরা মনে রাখতে হবে যে লাইয়ের সঙ্গে টেল ব্যবহার করি, আবার ট্রুথের সঙ্গে স্পিক ব্যবহার করি। হ্যাঁ, তো এখানে বলেছে নেভার টেল এ লাই। আমরা এটাকে যদি ইয়ে করি, অ্যাফার্মেটিভ করি, তাহলে অলওয়েজ ব্যবহার করতে হবে, আবার স্পিক ব্যবহার করি। যদি ট্রুথ ব্যবহার করব, হ্যাঁ, এই জন্য স্পিক অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, TRUTH, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। নেভার টেল এ লাই, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি, তাহলে উত্তরটা হবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো আমাদের এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়ম। হ্যাঁ, তো এখানে আপনি দেখেন নেভার টেল, আবার একটা সেন্টেন্সটা আবার বলি, নেভার টেল এ লাই। তো এখানে নেভার বিপরীত শব্দ হলো অলওয়েজ, টেলের বিপরীত শব্দ, টেল আর স্পিক একই ধরনের, কিন্তু আমরা লাইয়ের সঙ্গে আমরা টেল ব্যবহার করি, আবার ট্রুথের সঙ্গে স্পিক ব্যবহার করি। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তরটা হলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এইভাবে আমার ব্যবহার করতে হবে। আচ্ছা, আরও কিছু উদাহরণ, আর দু একটু উদাহরণ দেখলে আমরা আরও ক্লিয়ার হবো। সেটা হচ্ছে, আমি ছোট ছোট উদাহরণ দেখছি। সেটা হলো যদি বলা হয় যে we did not